ভাঙছে নদী, নেই পর্যাপ্ত টেকসই বেড়িবাঁধ। পিরোজপুরে নদী তীরের লাখো মানুষ প্রতি বছর বন্যা, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের ঝুঁকিতে জীবন কাটাচ্ছেন। নদীগর্ভে বিলীন হয়ে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধ ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমাতে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ। গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছোট বড় প্রায় ডজন খানেক নদী বেষ্টিত পিরোজপুর। নদী কেন্দ্রিক গড়ে উঠেছে জনপদ, হাটবাজার ও অর্থনীতি। তবে উপকূলীয় এই জেলায় মানুষের জন্য নদী যেমন আশীর্বাদ, তেমনি অভিশাপও। টেকসই বাঁধ ও নদী শাসনের অভাবে সদর, জিয়ানগর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় বিস্তীর্ণ এলাকায় মানুষ প্রতি বছর বন্যা, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের শিকার হন। হারিয়ে যায় ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার অবলম্বন। ক্ষতিগ্রস্তদের দাবি, দায়সারা মেরামত নয়, স্থায়ী সমাধানে প্রয়োজন শক্তিশালী ও টেকসই বেড়িবাঁধ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার দুর্ভাগ্য অনেকটাই হয়, যখনকার এই গাং ধারে হয়ে গেছে 5-10 হাত দূর আছে, কিন্তু জোয়ার আসলেই আমাকে নদীতে ঘরে উঠেছে। বাচ্চা কাচ্চা আমাকে স্কুলে যাইতে পারে না, এই জায়গায় রাস্তাঘাট ভালো না, ঝড় বৃষ্টি হয়, ওইলে বাচ্চা কাচ্চা আমাকে বাসায় থাকা লাগে। আমাদের ঘর থেকে মনে করেন 50-60 ফুট দূরে ছিল, এখন বেড়িবাঁধ এখন ভাঙতে ভাঙতে সব ভেঙে গেছে, এখন মনে করেন 30 ফুটের মতন আছে। সরকারের কাছে একটাই অনুরোধ করি, আমাদের কিছু লাগবে না, এখন অন্তত একটা বেড়িবাঁধ হলে আমাদের খুব উপকার হয়, যা বলার বাইরে। জরুরি আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় 5 কিলোমিটার বেড়িবাঁধ মেরামতে বরাদ্দ পাওয়া গেছে বলে জানান পাউবন নির্বাহী প্রকৌশলী। বর্তমানে ফিজিবিলিটি স্টাডি চলছে, যা আগামী বছর শেষ হবে বলে জানান তিনি। এখানে আমাদের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার। বর্তমানে আমাদের জরুরি আপৎকালীন কাজের আওতায় মাননীয় সংসদ সদস্য কর্তৃক ডিও লেটার প্রদান করা হয়েছে 10 কিলোমিটার জরুরি ভিত্তিতে নির্মাণের জন্য। সেখানে আমরা বরাদ্দ পেয়েছি 5 কিলোমিটারের জন্য। সেই 5 কিলোমিটার বেড়িবাঁধ পুনর্বাসন কাজ চলমান আছে। জেলায় 312 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় 52 কিলোমিটার ঝুঁকিপূর্ণ, তাই দ্রুত কার্যকর উদ্যোগের অপেক্ষায় নদী তীরের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।